আমি দেখতেও পাচ্ছি সে খুব অসুস্থ। তো আমি একটি মনির চৌধুরীর একটি বিখ্যাত উপন্যাস থেকে একটি কথা বলে শুরু করব। প্রিয় বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই মনির চৌধুরীর উপন্যাস থেকে বলতে চাচ্ছি, আজকে যারা উপদেষ্টা মন্ডলী দায়িত্বে আছেন এবং এই দায়িত্বে থাকার জন্য কারণে অকারণে বদলাচ্ছেন, কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত রাষ্ট্রের সাথে যারা বেইমানি করেছে, এই রাষ্ট্রের জনগণের সাথে যারা বেইমানি করেছে, তারা কিন্তু বাংলার মাটিতে টিকে থাকতে পারে নাই। প্রিয় বন্ধুরা, আপনারা বক্তব্য শুনেছেন, দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে খুন মামলা নিয়ে এই রাজপথে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন, এই পাশে যে হাইকোর্ট, এই হাইকোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়। এখান থেকে ভুল বিচার এসে এদেশের জাতীয় এবং জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রীকেও 5 বছর থেকে 10 বছর সাজা দিয়েছে। এই আলামত আপনারা দেখেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সাক্ষী। সর্বশেষ বলতে চাই, এই বাংলাদেশ থেকে যদি কেউ বেইমানি করে, এই মাটির সাথে কেউ বেইমানি করে, শেখ মুজিবুর রহমান বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে গেছে। আজকে সেই শেখ পরিবারের যে কন্যা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, ওই নির্বাচনের জন্য আমরা 15 বছর এই রাষ্ট্রতে আন্দোলন করেছি। এই নির্বাচন নিয়ে আজকে যদি কারণে অকারণে যদি এই উপদেষ্টা মন্ডলী কোন চালপানা বিলম্বিত করে, আপনাদের বিচারে কিন্তু বাংলাদেশের মাটিতে হবে। এক বক্তা বলে গেছেন, এই বাংলাদেশে শাহাবুদ্দিন লুৎফর রহমান কিন্তু তত্ত্বাবধায়কের প্রধান ছিল, আজকে এখনো টিকে আছে। কিন্তু ওই আওয়ামী লীগের ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আজকে আপনাদেরকে বলতে চাই, ওই বাংলাদেশের যদি সেই ভারতের যদি কোন প্রেসক্রিপশন অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রয়োগ করতে চান, আপনার দশক ওই কোন শত্রুতে পরিণত হবে। এই কোন শত্রুকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা পরিষ্কার। প্রত্যেকের যারা রাজনীতির সাথে সম্পর্ক আছে, খবর রাখে, একদম ক্লিয়ার বক্তব্য, একটি রোড ম্যাপ দিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মোকাবেলার জন্য এদেশে একটি ভালো নির্বাচন দিয়ে, এবং যে নির্বাচনে আসে তাদের সবাই নিয়ে বাংলাদেশ গড়বে। এখানে যদি আমরা উল্লেখ করতে পারি, অনেকেই বলেছে গুম খুনের কথা। জাতীয়তাবাদী দল, অন্যান্য দল মতভেদ থাকতেই পারে, জামাতের মতো কেউ এই দেশ থেকে ক্ষতিগ্রস্ত হয় নাই। অতএব যদি এই 6 মাস 2 মাসের রাজনীতি নিয়ে কেউ স্বপ্ন দেখেন যে আমার দ্বারাই এই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, প্রিয় ছোট বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আপনারা আছেন, স্বাগতম জানাবো। কিন্তু এমন কিছু করবে না যেটা বাংলাদেশের জন্য ষড়যন্ত্র হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।